হ্যালো বন্ধুরা, কিউরিয়াস ইন ক্রিয়েটিভ মাইন্ড চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম জানাই। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা আজকের এই ভিডিওতে কেন্দ্রীয় প্রতিরক্ষা সংস্থা DRDO-তে নিয়োগের ব্যাপারে আলোচনা করব। তো বন্ধুরা, এই নিয়োগের সমস্ত খুঁটিনাটি তোমাদের দেখাবো, বলবো, তোমরা দেখতে থাকো যাতে তোমরা কোনো কিছু মিস না করো। তো বন্ধুরা, এখানে নিয়োগগুলি হবে ইলেকট্রনিক্স অ্যান্ড রেডার ডেভেলপমেন্ট এস্টাবলিশমেন্ট LRDE-তে, যেটি হচ্ছে DRDO-এর আন্ডারে একটি সংস্থা, ঠিক আছে। তো এখানে এই নিয়োগের অ্যাডভার্টাইজমেন্ট নম্বর হলো LRDE/HRD/APP/GAT-DAT/2023-24, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, এখানে নিয়োগ করা হবে অ্যাপ্রেন্টিস হিসেবে 1 বছরের জন্য, ঠিক আছে। তো অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং অথবা অ্যাপ্রেন্টিস এর অভিজ্ঞতা খুবই গুরুত্বপূর্ণ ভবিষ্যতে কোনো কাজে আবেদন করার জন্য, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, এখানে প্রথমে যে ক্যাটাগরিটা আছে সেটা হচ্ছে গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস ট্রেনিং, ঠিক আছে। এখানে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং আছে 10টি ভ্যাকেন্সি, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং আছে 10টি ভ্যাকেন্সি, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আছে 5টি ভ্যাকেন্সি এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং আছে 3টি ভ্যাকেন্সি। টোটাল আছে 28টি ভ্যাকেন্সি গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস ট্রেনিং পদে, ঠিক আছে। এখানে যে যোগ্যতা লাগবে হচ্ছে ফার্স্ট ক্লাস ডিগ্রি ইঞ্জিনিয়ারিংয়ে অথবা টেকনোলজিতে, যেটা কোনো গভর্নমেন্ট স্ট্যাটুটরি বডি দ্বারা স্বীকৃত, ঠিক আছে। এবং এখানে স্টাইপেন্ড হবে 9,000 টাকা প্রতি মাসে, ঠিক আছে। এরপরে দেখো ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস ট্রেনিং অথবা DAT, ঠিক আছে। এখানে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশানে আছে, কমিউনিকেশান ইঞ্জিনিয়ারিংয়ে আছে 15টি, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ে আছে 17টি, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে আছে 15টি, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে আছে 10টি এবং সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে আছে 3টি, ঠিক আছে। তো টোটাল এখানে আছে 60, ঠিক আছে। এবং এখানেও লাগবে ফার্স্ট ক্লাস ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অথবা টেকনোলজি অথবা সমতুল্য কোনো কোয়ালিফিকেশান, যেগুলো স্টেট অথবা সেন্ট্রাল গভর্নমেন্ট বোর্ড দ্বারা স্বীকৃত, ঠিক আছে। এখানে স্টাইপেন্ড হবে 8,000 টাকা প্রতি মাসে, ঠিক আছে। তো বন্ধুরা, এখানে প্রায় 88 জনকে অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ করা হবে এবং সবই ইঞ্জিনিয়ারিং শাখাতে, ঠিক আছে। তো দেখো তোমরা কিভাবে আবেদন করবে। অবশ্যই আবেদন করার আগে সমস্ত টার্মস অ্যান্ড কন্ডিশন পড়ে নেবে, ঠিক আছে। তারপরে তোমরা যাবে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং স্কিমস NATS-এর ওয়েবসাইটে, যেটা হলো https://nats.education.gov.in, ঠিক আছে। এবং সেখানে গিয়ে তোমরা ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট অ্যান্ড ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস অফ LRDE অন NATS পোর্টালে যাবে। LRDE আইডি নম্বর হচ্ছে SKABNC000060, ঠিক আছে। তো বন্ধুরা, এখানে সিলেকশন করা হবে কমপ্লিটলিভাবে একাডেমিক মেরিটের উপর ভিত্তি করে, মানে তোমরা তোমাদের ইঞ্জিনিয়ারিং ডিগ্রিতে যা মার্ক পেয়েছো তার উপর ভিত্তি করে এবং তারপরে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের উপর ভিত্তি করে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, আগেই বলেছি তোমাদেরকে অনলাইনে আবেদন করতে হবে এই ওয়েবসাইটে গিয়ে, যেটা হলো https://nats.education.gov.in, এবং এখানে তোমরা আবেদন করতে পারবে মার্চের 17 তারিখ অবধি, ঠিক আছে। তো আবেদন করার শেষ তারিখ হচ্ছে মার্চের 17 তারিখ। এখানে মিনিমাম বয়স হচ্ছে 18 বছর এবং ম্যাক্সিমাম এজ গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যা প্রভিশন আছে সেই অনুযায়ী হবে, ঠিক আছে। তো দেখো, এখানে যেসব আবেদনকারী কোয়ালিফাইং এক্সামিনেশান 2020 অথবা তারপরে পাস করেছে তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে। তো দেখো, যারা রেগুলার ক্যান্ডিডেট হিসেবে ডিগ্রি বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে পাস করেছে তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে। তো দেখো, যারা কোয়ালিফাইং এক্সামিনেশান দিয়েছো কিন্তু তাদের রেজাল্ট বার হয়নি, তারাও কিন্তু এখানে আবেদন করলে তাদের অ্যাপ্লিকেশান কিন্তু গ্রাহ্য হবে না, ঠিক আছে। তো দেখো, যাদের হায়ার কোয়ালিফিকেশান আছে বা উচ্চশিক্ষা আছে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে না। যারা আগে ট্রেনিং নিয়েছে অথবা কোনো কাজের এক্সপিরিয়েন্স আছে 1 বছর বা তার বেশি, বা বর্তমানে কোথাও কাজ করছে, তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে না, ঠিক আছে। তো দেখো, যাদেরকে সিলেক্ট করা হবে তাদেরকে একটা পুলিশ ভেরিফিকেশান সার্টিফিকেট জমা দিতে হবে, তার সঙ্গে সার্টিফিকেট অফ ফিজিক্যাল ফিটনেস সেটাও জমা দিতে হবে, ঠিক আছে। তো যেসব ক্যান্ডিডেটকে সিলেক্ট করা হবে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় তাদেরকে এইসব ডকুমেন্টস আনতে হবে: ক্লাস 10-এর মার্কশিট এবং সার্টিফিকেট, কোয়ালিফাইং পরীক্ষার মার্কশিট সমস্ত সেমিস্টারের অথবা বছর অনুযায়ী, ডিগ্রি ডিপ্লোমা সার্টিফিকেট, প্রফেশনাল ডিগ্রি ডিপ্লোমা সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, PWD সার্টিফিকেট, EWA সার্টিফিকেট, ফটো আইডি, দুটো রিসেন্ট পাসপোর্ট ফটোগ্রাফ, পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট, ডিস্ট্রিক্ট অথরিটি, ঠিক আছে, ফিজিক্যাল ফিটনেস সার্টিফিকেট অ্যাজ পার দ্য ফরম্যাট এনক্লোজ, ঠিক আছে। তো এইসব ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য তোমাদেরকে কোনো থাকা খাওয়ার খরচা বা যাওয়া আসার খরচা দেওয়া হবে না, সবই নিজেকে বইতে হবে, ঠিক আছে।
তো দেখো তোমাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে তোমরা এই ইমেল অ্যাড্রেসে ইমেল করতে পারো, যেটা হচ্ছে apprentice.sale@gov.in, এবং সেখানে তোমরা 13 মার্চ অবধি তোমাদের কোনো জিজ্ঞাসা থাকলে করতে পারবে, ঠিক আছে। তো দেখো এটা হচ্ছে সার্টিফিকেট অফ ফিজিক্যাল ফিটনেসের ফরম্যাট, ঠিক আছে। তোমাদেরকে এই ফর্মটা যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে সাইন করে জমা দিতে হবে, ঠিক আছে। এবারে দেখো এটা হচ্ছে তোমাদের পুলিশ ভেরিফিকেশন ফর্ম, ঠিক আছে। এটাও তোমাদের যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে সাইন করিয়ে জমা দিতে হবে, ঠিক আছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা যে কাজের খবরটা নিয়ে আলোচনা করলাম, আশা করি সেটা তোমাদের কাজে লাগবে। তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক, তোমরা এলিজিবল নাকি চেক করে সমস্ত কিছু ডকুমেন্ট জোগাড় করে শেষ তারিখের আগে আবেদন করে দিও, ঠিক আছে। তো বন্ধুরা, পাশে থেকো, দেখতে থেকো, আর ভিডিওটি ভালো লাগলে তবে একটা লাইক দেবে আর সাপোর্ট করবে, আর ভিডিওটি তোমাদের জানাশোনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। আর নতুন ভিউয়ার্সরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে তোমরা এই ধরনের নতুন নতুন কাজের খবর নিয়মিতভাবে পেয়ে যেতে পারো। তো বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে তাহলে পরের ভিডিওতে আবার।